আজকে সত্য আমাদের পছন্দ হয় না, সত্য ভালো লাগে না। সত্য কথা যদি কেউ মুখের উপরে বলে তাকে আমরা ভাবি যে অন্যায় করেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা কথা বলি, না বললে নয়, আমাদের চরিত্রের অধপতনের একটা জায়গাতে এই বিষয়টা পৌঁছে গেছে। সেটা হচ্ছে যে আমি স্পষ্টবাদী, আমি সত্য কথা বলি, তাই একটা মানুষের কোনো একটা পাপের বিষয়ে সবার সামনে জোর জোর গলায় বলে দিলাম আমি সত্য বলতে ভয় করি না, কিন্তু ওই মানুষটার অবস্থা কী হলো? এটাও তো ইসলামে নিষেধ আছে। সত্য আপনি বলেন, তাকে পার্সোনালি বলেন, তাকে নিষেধ করেন, সবার সামনে ঢাকঢোল পিটিয়ে বলাটা ইসলাম নয়। আর কিছু কিছু বিষয় রয়েছে যেটা সামাজিকভাবেই তার ব্যবস্থা নিতে হবে। যেমন কেউ নামাজ পড়ছে না, বেনামাজি, তার কানের কাছে গিয়ে বারবার ফুসুর ফুসুর করলেও নামাজ পড়বে না। ওকে সামাজিকভাবে প্রচেষ্টা করতে হবে যে বেনামাজি, সমাজ থেকে একে বহিষ্কার করতে হবে। ওর জানাজা পড়া যাবে না, জানাজাতে উপস্থিত হওয়া যাবে না, ওর গোসল দেওয়া যাবে না, ওকে মুসলিমদের যে খাঁটি কবরস্থান সেখানে দাফনস্থ করা যাবে না, যেগুলো আমাদের ওলামা একরাম আমাদের সালাফগণ আমাদেরকে গাইড করেছেন সেগুলোকে ফলো করা, এটা সামাজিকভাবে করতে হবে। তাহলে বেনামাজিকে এবার উন্মুক্ত করতে হবে, সমাজে জানতে হবে যে ব্যক্তি বেনামাজি। কিন্তু আপনি শুধু জানেন যে কোনো ব্যক্তি জেনার সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেছিল, জেনা তার দ্বারাই ঘটে গেছে, আপনি সবার সঙ্গে বলে ভাই জেনা করে এটা ছেড়ে দিও, চলবে না, এটা অন্যায়। ওকে আপনাকে পার্সোনাল বলতে হবে ভাই এত বড় অপকর্ম অন্যায় আপনার দ্বারাই ঘটে গেছে, আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন, আপনি এই কাজ থেকে ফিরে আসুন ভাই, বাঁচতে পারবেন না, বাঁচার কোনো পথ নেই। তাকে একান্তে নিরিবিলিতে তার জন্য দোয়া করে তাকে বলতে হবে। তাহলে সত্যের পথ মানে হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ, সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, এটা হচ্ছে আসল সত্য। আপনি বেরিয়ে গেলেন, আর বেরিয়ে যাওয়ার পরে আপনার ইনকাম অফ সোর্স হচ্ছে চিটিংবাজি, ধোঁকাবাজি, ট্রেজার NFT কি চলছিল খুব, কত মানুষকে সতর্ক করেছি, কেউ কেউ এতটা আমার পাশে একেবারে পাশে বসে থাকা লোক, অথচ তাতে টাকা পয়সা লাগিয়ে সেগুলো সবই গেল, এমনভাবে লাগিয়েছে এক বিন্দু মাত্র কোনোদিন ফুস করে উচ্চারণ করেনি সেই কাজ করছে ভয়ে। তাহলে আপনার ইনকামটা তো ন্যায়সঙ্গতভাবে হচ্ছে না। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার কাছে কোনো একটা দ্রব্য সেটা মূল্যহীন ভালো নয়, আপনি চালিয়ে দিতে পারলেই যেন জানটা বাঁচে। অনেক ব্যবসা করতে গিয়ে, আমরাও ব্যবসা করতে গিয়ে পারছি না, আমি সত্য কথা বলতে গেলে পারছি না, কারণ আমাকে নিয়ে আসতে হচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে, আমি নিয়ে এসে আমি তো আর কাউকে দিতে পারছি না, যে এটা এই পরিস্থিতি এই কন্ডিশন বলে দিতে হচ্ছে, নিচ্ছে না। তবে যাই হোক সততার সঙ্গে থাকতে হবে। অনেকে আবার ফতোয়া জারি করছে যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা যায় যে আমি তো পাইনি, বরঞ্চ বলছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে